নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে আপনারা জানেন যে বিহারে এসআইআর এবং ইলেকশন কমিশনের ভোট চুরি, সেটা নিয়ে কিন্তু একদম রীতিমতন দিল্লির রাস্তায় 11ই আগস্ট ধুমধুমার কাণ্ড দেখা গিয়েছিল এবং সরাসরি দিল্লির রাস্তাতে যেমন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের একদম গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল, দিল্লিতে পুলিশ স্টেশনে রাখা হয়েছিল তাদের। তার পরবর্তীতে তারা যখন সংসদে ফিরে আসেন, তারপর তারা তাদের আন্দোলন আরো তীব্রতর করেন এই ভোট চুরি এই বিষয়টাকে কেন্দ্র করে। এবং 7ই আগস্টের পর থেকে কিন্তু সম্পূর্ণ রাজনীতির প্রেক্ষাপটটা বদলে গিয়েছে, আপনাদের বারংবার বলছি। এবং সেই অনুযায়ী এখন খবর উঠে আসছে, ঠিক যেমন ভাবে জেডিইউ এর বিভিন্ন ধরনের নেতারা কিন্তু আর জেডিইউ এর সঙ্গে থাকতে চাইছেন না, তারা রাহুল গান্ধীকে সাপোর্ট করবেন তেমন একটা সম্ভাবনার কথা ইঙ্গিত করেছেন। ঠিক তেমন ভাবেই কিন্তু এই মুহূর্তে জেডিইউ সাংসদ গিরিধর যাদব তিনি আগে যে স্ট্যান্ড পয়েন্টটা বলেছিলেন যে এই মুহূর্তে ইলেকশন কমিশন তাদের উপর একদম এসআইআরটা চাপিয়ে দিয়েছে, সেটা কখনোই ঠিক নয়, সেটাই কিন্তু আরো একবার প্রমাণিত হতে চলেছে। সুতরাং এই মুহূর্তে কোথাও গিয়ে কিন্তু বিহার একদম হাতছাড়া হতে যাচ্ছে মোদী সরকারের। এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চিরাগ পাসওয়ান একদম আমরা দেখতে পেয়েছিলাম যে কয়েকদিন আগে তিনি ঘোষণা করেছিলেন যে 243টা বিধানসভা আসনে কিন্তু চিরাগ পাসওয়ান তার যে দল সেখান থেকে প্রার্থী দেবেন। এবং চিরাগ পাসওয়ান নিজে একজন কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও বারংবার প্রচার করছিলেন বিহারে জঙ্গলরাজ সরকার চলছে, নীতিশ কুমারের বিরুদ্ধে প্রচার করছিলেন। কিন্তু সেই চিরাগ পাসওয়ানের দল থেকে এই একদম এসআইআর এর যে একদম মামলাটা, এসআইআর এর যে ভিত্তিটা, এবং সেটার ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম 138 জন নেতা তারা কিন্তু সরাসরি বেরিয়ে আসতে চাইছেন চিরাগ পাসওয়ানের দলের থেকে। সুতরাং বুঝতেই পারছেন বিহার অত্যন্ত সংকটজনক একটা অবস্থায় রয়েছে এবং বিজেপি সরকার বেশ খানিকটা চিন্তায় রয়েছে বিহারকে নিয়ে। ঠিক অন্যদিকে একটা খবর উঠে আসছে যে উড়িষ্যায় যে বিজেডি দল, সেই বিজেডি দল কিন্তু কোনোভাবেই আর এনডিএ সরকারকে সাপোর্ট করবে না, তেমন কথাই কিন্তু তারা জানিয়ে দিয়েছে। সুতরাং সবটা মিলিয়ে জেডিইউ হোক বা চিরাগ পাসওয়ান হোক কিংবা উড়িষ্যার নবীন পট্টনায়কের দল হোক, সমস্তটাই কিন্তু এখন এনডিএ বিরোধী একটা মুভমেন্ট তৈরি হয়েছে এবং সেটা তৈরি হয়েছে 7ই আগস্টের পর থেকে। সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও বিস্তারিত দেখুন, শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিহারের এসআইআরটা যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে কিন্তু একদম আইএনডিআই এর জোর ঝাঁপিয়ে পড়েছিল যে এই যে এসআইআরটা চালু করা হচ্ছে সেটা কিন্তু রীতিমতন ভোটার অর্থাৎ সংখ্যালঘু দলিত সম্প্রদায়ের, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদেরকে একদম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য। কিন্তু তার পরবর্তীতেও ইলেকশন কমিশন নিজেদের মতন এসআইআরটাকে একদম জারি করে যায় বিহারে। গত জুন মাসের 25 তারিখ থেকে জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত এক নাগাড়ে কিন্তু হয়ে যায় এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়াটা। সেটা কিভাবে হয়েছে, বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন সময় উঠে এসেছে, আপনাদের সামনে রেখেও ছিলাম সেই সমস্ত অভিযোগ। কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ যখন তালিকাটা প্রকাশ হয়, একদম ড্রাফট ভোটার লিস্ট, সেটা যখন 1 আগস্ট প্রকাশ হয় তখন দেখা যায় 65,64,000 মানুষের নাম বাদ গিয়েছে বিহারের যে ভোটার তালিকা সেখান থেকে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু একদম বোমা ফাটিয়েছিলেন রাহুল গান্ধী, লোকসভার বিরোধী দল নেতা। তিনি বলেছিলেন তার কাছে অ্যাটম বোম রয়েছে এবং সেটা তিনি একদম ইলেকশন কমিশনের বিরুদ্ধে কিন্তু ফাটিয়েছিলেন গত 7ই আগস্ট, একদম সরাসরি কর্ণাটকের যে ভোটার লিস্ট সেটাকে সামনে রেখে। এবং তিনি দেখিয়েছিলেন যে কিভাবে বারংবার 5টা পদ্ধতিতে বিভিন্ন রাজ্যে, সেটা উত্তরাখণ্ড হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, সেটা মহারাষ্ট্র হতে পারে, হরিয়ানা হতে পারে, কিংবা একদম সরাসরি রিসেন্টলি ঘটে যাওয়া দিল্লি হতে পারে, প্রত্যেকটা রাজ্যে কিভাবে ইলেকশন কমিশন ভোট চুরি করেছে এবং বিজেপিকে সাহায্য করেছে তার অভিযোগ অনুযায়ী। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জেডিইউ দলের 24 জনের বেশি নেতা কিন্তু আর এই মুহূর্তে থাকতে চাইছেন না জেডিইউ দলের সঙ্গে। যদি জেডিইউ দল কিংবা নীতিশ কুমার এর পরবর্তীতে এনডিএ সরকারকে সাপোর্ট করেন তাহলে তারা আর জেডিইউ তে থাকবেন না, তেমন একটা খবর উঠে আসছে। ঠিক সেই মুহূর্তে আমরা যা জানতে পারছি যে একদম গিরিধর যাদব তার নেতৃত্বে এই দল তৈরি হয়েছে। গিরিধর যাদব এর আগেই বলেছেন যে তুগলকি শাসন চালাচ্ছে একদম ইলেকশন কমিশন। এবং গিরিধর যাদব সংসদের অভ্যন্তরে আমরা দেখতে পেয়েছি অশ্বিনী উপাধ্যায় তাকে কিন্তু সরাসরি প্রশ্ন করেছিলেন যে এই এখন যে বিহার থেকে বা পাটনা থেকে ব্যাঙ্গালোর বা একদম মুম্বাইয়ের ট্রেন চলছে, সেখানে নরেন্দ্র মোদী সরকার কি করছে। সুতরাং অস্বস্তিতে ফেলেছিলেন গিরিধর যাদব এবং তার নেতৃত্বেই এই মুহূর্তে 24 জন নেতা, তার মধ্যে একাধিক সাংসদ রয়েছেন, একাধিক এমএলএ রয়েছেন, তারা কিন্তু দল ছাড়ার জন্য একদম এই মুহূর্তে রাজি হয়ে আছেন এবং তারা কিন্তু আরজেডি দলে যুক্ত হবেন এবং তার পরিপ্রেক্ষিতে তারা পরবর্তী নির্বাচনটা আরজেডির সঙ্গে লড়বেন, তেমনই কিন্তু এই মুহূর্তে খবর
উঠে আসছে। অন্যদিকে চিরাগ পাসওয়ান যে চিরাগ পাসওয়ানকে একদম অমিত শাহ প্ল্যান্ট করেছিলেন বলে খবর হয়েছিল, একদম নীতিশ কুমারের বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য তাকে প্ল্যান্ট করা হয়েছিল একদম বিজেপির হাইকমান্ড থেকে। মোদী এবং অমিত শাহ তাদের দুজনের অত্যন্ত প্রিয় মানুষ রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান। সেই চিরাগ পাসওয়ান যখন বলেছিলেন যে 243টা আসনেই তিনি প্রার্থী দেবেন, এই মুহূর্তে কিন্তু 7ই আগস্টের পর থেকে খবর উঠে আসছে যে চিরাগ পাসওয়ানের দল ছাড়তে চলেছেন 138 জন নেতা, এবং তারা কিন্তু আপাতত রীতিমতন তাদের পদ থেকে যে একদম ইস্তফা পত্র দিতে চলেছেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে বিহার এবং বিহারকে কেন্দ্র করে যে ভোট, সেটা কিন্তু রীতিমতন চাপের হয়ে উঠছে বিজেপির কাছে। অন্যদিকে একদম ওড়িশার যে বিজেডি পার্টি, অর্থাৎ রীতিমতো নবীন পট্টনায়কের যে সরকার চলেছে এতদিন ধরে, নবীন পট্টনায়ক তার নেতা ছিলেন এবং নবীন পট্টনায়ক অসুস্থ হওয়ার পর থেকেও কিন্তু বিজেডি এখনো পর্যন্ত রীতিমতন ওড়িশার মাটিতে তাদের যে আন্দোলন সেটা করে যাচ্ছে বিরোধীদের জায়গা থেকে। তারা কিন্তু বলে দিয়েছে ইতিমধ্যেই যে উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ সরকারকে আর তারা সমর্থন করবে না। তার কারণ ইতিমধ্যেই রাহুল গান্ধীর যেভাবে ভোট চুরি হচ্ছে সেটা দেখিয়ে দিয়েছেন, এবং হঠাৎ করে যেভাবে উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনখড় একদম রিজাইন দিলেন, সেই সমস্তটা মিলিয়ে সমস্তটা পর্যালোচনা করে তারা আইএনডিআই কে জোটকে সমর্থন করতে পারেন, কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এনডিএ সরকারকে তারা কিন্তু কোনো মতেই সমর্থন করতে আর রাজি নয়। সুতরাং বুঝতেই পারছেন যে জেডিইউ কিংবা চিরাগ পাসওয়ানের দল এবং তার সঙ্গে নবীন পট্টনায়কের দল সমস্তটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে এনডিএ সরকারের পাশ থেকে, এবং সেটা কিন্তু 7ই আগস্টের পরবর্তী সময়ের ঘটনা। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রেক্ষাপট, আইএনডিআই এর জোট নিজেদের শক্তি যেভাবে দেখাচ্ছে, প্রদর্শন করছে প্রত্যেক দিন, সেটা কিন্তু নজিরবিহীন একটা ঘটনা। এবং 11ই আগস্টের পরবর্তীতে নিঃসন্দেহে এই মুহূর্তে রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করছেন যে পরবর্তীতে বহু পার্টি আঞ্চলিক দল তারা কিন্তু এনডিএ সরকারের সঙ্গে থাকলেও তারা কিন্তু অবশ্যই যুক্ত হওয়ার একটা চেষ্টা করবে আইএনডিআই এ জোটের সঙ্গে, কিংবা যুক্ত না হলেও তারা বাইরে থেকে সমর্থন করবে। ঠিক যেমন ভাবে আমরা আজকে সঞ্জয় সিং একদম আম আদমি পার্টির যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাংসদ, তাকে দেখতে পেয়েছি রাহুল গান্ধীর পাশেই দাঁড়িয়ে তিনি কিন্তু স্লোগানিং করছেন। এবং সেই আম আদমি পার্টি যেখানকার নেতা অরবিন্দ কেজরিওয়াল কিন্তু প্রথমেই ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি কোনো জোটেই থাকবেন না, না এনডিএ না ইন্ডিয়া, কোনো জোটেই তিনি থাকবেন না। কিন্তু আজকে আমরা সঞ্জয় সিংকে কিন্তু দেখলাম রাহুল গান্ধীর একদম তোলা স্লোগানে তিনিও কিন্তু স্লোগানিং করছেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে ভোট চুরি ইস্যুটাকে কেন্দ্র করে রাহুল গান্ধী যেভাবে রাস্তায় নেমেছেন, তাতে কিন্তু বেশ খানিকটা জনসমর্থন বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তিনি পাচ্ছেন, যেটা রীতিমতন ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় তিনি সাধারণ মানুষের কাছ থেকে সারা দেশ থেকে পেয়েছিলেন। এবার কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা হতে পারে একদম নিউট্রাল ছিলেন, তারা হতে পারে একদম এনডিএ জোটের দিকে ছিলেন, কিন্তু তারা কিন্তু এবার আইএনডিআই এর জোটের দিকে কিংবা রাহুল গান্ধীর দিকে বলা যেতে পারে আসতে এবার আগ্রহী হবে। তেমনই কিন্তু একটা সম্ভাবনা, তেমনই কিন্তু একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। এখন দেখার বিষয় যে বিহার ভোট সেটা আর আদৌ বিজেপির হাতে থাকে কিনা, এবং বিজেপি ভোটের আগেই কি কোথাও গিয়ে নীতিশ কুমারকে হারায়, অর্থাৎ নীতিশ কুমার কি কোথাও গিয়ে একদম সরাসরি রাহুল গান্ধীর কাছে সারেন্ডার করে, সেটাও কিন্তু একটা হওয়ার চান্স এই মুহূর্তে তৈরি হয়েছে। 7ই আগস্টের পর থেকে রাজনৈতিক প্রেক্ষাপট অনেক কিছু বদলে গিয়েছে, এখন যা কিছু হতে পারে সারা দেশের রাজনীতিতে। আপনারা কি মনে করেন অবশ্যই সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে এখন টক টু বাংলা, প্রত্যেকটি ভিডিও এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই সমস্ত ভিডিওর দিকে নজর রাখুন, প্রত্যেকটি আপডেট আপনাদের দিতে থাকবো আমরা। এবং অবশ্যই এই মুহূর্তে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই পেইড মেম্বারশিপ নিতে পারেন জয়েন বাটন ক্লিক করে। ধন্যবাদ।